राधे राधे भाई। राधे राधे। राधे राधे। सभी के राधे राधे। गुड मॉर्निंग। गुड मॉर्निंग भाई, गुड मॉर्निंग। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। এবং আগের লেকচার বা দ্বিঘাত করণীর যে প্রথম ক্লাসটা, সেটা আই থিঙ্ক তোরা ভালো করে বুঝেছিস। আজকে আমরা দ্বিঘাত করণীর সেকেন্ড ক্লাস, ক্লাস 10-এর নবম অধ্যায়ের যে চ্যাপ্টার, নবম অধ্যায়ের যে পড়া রয়েছে দ্বিঘাত করণী, তার সেকেন্ড ক্লাসে আসছি আমরা। আগের দিন ক্লাসে আমরা কি করেছিলাম? আগের দিন ক্লাসে কিছু ডেফিনেশন, কিছু কনসেপ্ট, কিছু বেসিক কনসেপ্ট, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, করণী, দ্বিঘাত করণী, শুদ্ধ করণী, মিশ্র করণী, সদৃশ্য করণী, অসদৃশ্য করণী, এগুলো পড়িয়েছিলাম। আর দু একটা অঙ্ক করিয়েছিলাম। তা আজকে ভাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি, যেটার সাহায্যে পুরো দ্বিঘাত করণীতে সলভ হবে, তার একটা ছোট্ট পার্ট আজকে পড়াবো। সেটা হচ্ছে যে দ্বিঘাত করণীতে এমনিতে তো তোরা যোগ করেছিস যে 2+3=5, কিন্তু দ্বিঘাত করণীতে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় সেটা আজকে তোদের দিকে শেখাবো। আর তার রিলেটেড কিছু অঙ্ক করবো আজকে। ওকে, তাহলে আজকের লেকচারের মেন টপিক কি ভাই? দ্বিঘাত করণী কিভাবে যোগ বা বিয়োগ করা যায়, দ্বিঘাত করণীর সাহায্যে কিভাবে যোগ আর বিয়োগ করা যায়। ওকে, তাহলে আজকের লেকচারে ভাই এইটাই পড়বো। চল দেখ, করণী যোগ অথবা বিয়োগ করার পদ্ধতি। নেক্সট হেডিং যেটা আমরা আজকে পড়বো, আজকে আমাদের টপিক যেটা করণী যোগ আর বিয়োগ। দেখ, করণী যোগ অথবা বিয়োগ করার পদ্ধতি। স্টেপ 1 কি বলছে? প্রদত্ত করণীগুলিকে, মানে যেসব করণীগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, করণীগুলিকে সরলতম করণীতে প্রকাশ করতে হবে। সরলতম মানে ভাই আগের দিন বলেছিলাম, সরলতম মানে কি? ওই করণীটাকে একদম সিম্পলিফাই করে যে ছোট আকারে পরিণত করাকে। একটা করণী তোকে দিয়ে দিবে, তাকে একদম ভাঙাভাঙি করে উৎপাদক বিশ্লেষণ করে একদম ছোট আকারে নিয়ে আসাটাকে বলা হয় সরলতম করণী। মানে সেখানে শুধুমাত্র একটাই পদ থাকবে। ওকে, তাহলে করণীগুলিকে সরলতম করণীতে প্রকাশ করতে হবে। স্টেপ 2 কি বলছে? করণীগুলি সদৃশ্য হলে, সদৃশ্য মানে আমরা কি বলেছিলাম ভাই? একবার রিভিশন হয়ে যাচ্ছে আগের ক্লাসটা। সদৃশ্য মানে কি? যে সরলতম করণীতে করার পর যদি দুটা করণীর অমূলদ অংশটা যদি সমান হয়ে যায়, মানে রুটের ভিতরে দুটা করণী আছে, এই একটা করণী, একটা করণী, এই দুটা করণী সিম্পলিফাই করে দুটা মান পেলাম, মানে সরল করে পর দুটো মান পেলাম। মান পাওয়ার পর তাদের যে অমূলদ অংশ বা রুটোভারের ভিতরে যে সংখ্যাগুলো থাকে, সেই রুটোভারের সংখ্যাগুলো যদি একই হয়ে যায় দুটো করণী, তাহলে সেই দুটো করণীকে বলা হয় সদৃশ্য করণী। তাহলে করণীগুলি সদৃশ্য হলে মূলদ অংশগুলির যোগ, মূলদ মানে আগে যে অংশগুলি থাকে, সদৃশ্য করণী। এবার কি মূলদ অংশ অমূলদ অংশ মানে কি? যেমন 2√3, তাহলে 2 হচ্ছে মূলদ অংশ, √3 হচ্ছে অমূলদ অংশ। তাহলে মূলদ অংশগুলি যোগ বা বিয়োগ, বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ, যোগ করার ক্ষেত্রে যোগ। মূলদ অংশগুলি যোগ বা বিয়োগ করে উত্তরের সাথে অমূলদ অংশ গুণ করতে হয়। স্টেপ 3 কি বলছে? এতদূর পর্যন্ত আমার যোগ আর বিয়োগের কাজ শেষ। এবার যদি সদৃশ্য না হয়, এবার যদি অসদৃশ্য হয়, করণীগুলি অসদৃশ্য হলে উত্তর একপদী হবে না। করণীগুলি যদি সদৃশ্য হয়, তাহলে এখান থেকে বুঝতে পারলাম, যদি করণীগুলি যেসব কোশ্চেনে তোকে যে যোগ করতে বলবে তার মধ্যে যদি করণীগুলি সদৃশ্য হয়ে যায় সবগুলো, তাহলে উত্তর একপদী হবে। আর যদি অসদৃশ্য হয়, তাহলে উত্তর একপদী হবে না, একের থেকে বেশি হবে, দুপদী, তিনপদী, চারপদী, একপদী হবে না। এক্ষেত্রে করণীগুলিকে যোগের অথবা বিয়োগের আকারে রাখতে হবে। মানে তোকে যোগ করা যাবে না, 2+3 5, এটা 5 করা যাবে না, 2+3 এরকম আকারে তোকে রাখতে হবে যদি অসদৃশ্য হয়। দেখ, আমি একটা অঙ্কর সাহায্যে তোদের দিকে দেখাচ্ছি। দেখ, তোকে তোকে বললো যে রুট ওভার, একটা হচ্ছে এটা এক্সাম্পল ভাই, এটা এক্সাম্পল কি ভাই? ওই যে √12 প্লাস √75, নাকি? দেখ, ওই যে প্রদত্ত করণীগুলিকে সরলতম করণীতে প্রকাশ করতে হবে। তাহলে স্টেপ নাম্বার 1, প্রথমে স্টেপ 1 করবো ভাই। স্টেপ নাম্বার 1 এ কি বলছে? প্রদত্ত করণীগুলিকে সরলতম করণীতে রাখতে হবে। সরলতম করার মানেটা কি? দেখ, এখান থেকে তোরা বুঝতে পারবি। যদি কেউ আগের ক্লাসে সরলতম মানেটা বুঝতে না পারিস, তাহলে তোরা এখান থেকে বুঝতে পারবি যে সরলতম জিনিসটা কি। ওকে, দেখ,
√12। 12টাকে সরলতম করার মানে কি এরকম 2 6 12 2 3 6 মানে দুটা 2 একটা 3 হলো প্লাস √75। 75 মানে আমরা কি জানি 5 15 75 5 3 15 মানে দুটা 5 একটা 3 ক্লিয়ার দুটা 5 একটা 3 তাহলে এগুলোকে কিরকম ভাবে ভাঙতে হয় এরকম ভাবে ওকে সবাইকার ক্লিয়ার হয়েছে এবার এবার সরলতম করার জিনিসটা কি দেখ সরলতম দুটো স্টেপ একটা উৎপাদকে বিশ্লেষণ করে তোকে লিখতে হবে সেকেন্ড কি এটা তো বলেছিলাম আগের দিন যে ভিতরে দুটা বাইরে একটা ভিতরে দুজন বাইরে একজন অঙ্কের খেলা খতম কি বললাম ভিতরে দুজন বাইরে একজন অঙ্কের খেলা খতম দেখ ভিতরে কজন আছে দুজন এই দুজনের জন্য ভাই কি একজন বাইরে আসবে ভিতরে √3 প্লাস এই দুজনের জন্য বাইরে একজন আসবে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে ভিতরে √3 তাহলে সরলতম করার মিনিং হচ্ছে এইটা ক্লিয়ার সরলতম করার মিনিং হচ্ছে যে এই বড় সংখ্যাগুলোকে ভাঙিয়ে ছোট সংখ্যায় পরিণত করা তাহলে সরলতম জিনিসটা সবাইকার ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক এবার স্টেপ নাম্বার 2 কি বলছে আমাদেরকে স্টেপ নাম্বার 2টা তোরা একটু পড় এবার করার চেষ্টা কর স্টেপ নাম্বার 2টা পড়ে একবার তোরা করার নিজেরা চেষ্টা কর ভাই বলছে করণীয়গুলি সদৃশ্য হলে মূলদ অংশগুলি যোগ অথবা বিয়োগ করে উত্তরের সাথে অমূলদ অংশ গুণ করতে হয় দেখ করণীয়গুলির স্টেপ নাম্বার 2 এই দুটো লাইন কিন্তু স্টেপ নাম্বার 1 হলো স্টেপ নাম্বার 2 তে আসছে তাহলে এখান থেকে বল যে এই যে দুটো করণী আমি পেলাম এই দুটো করণী কি সদৃশ্য করণী বটে কিনা দুটো করণী সদৃশ্য করণী বটে কিনা ইয়েস আর নো অ্যান্সার শুন ইয়েস আর নো তাড়াতাড়ি অ্যান্সার ভাই ইয়েস আর নো কি হবে দাদা ইয়েস কেননা রুটের ভিতরে সংখ্যাগুলো তো একই দুজনকার এটারও √3 এটারও √3 √12 √3 আছে √75 √3 আছে তাহলে এরা সদৃশ্য করণী তাহলে সদৃশ্য করণী হলে কি বলছে স্টেপ 2 তে যে মূলদ অংশগুলি যোগ অথবা বিয়োগ তাহলে এখানে কি আছে যোগ করতে বলছে তাহলে মূলদ অংশ কে কে আমরা কি পড়েছিলাম যে এইটা হচ্ছে মূলদ অংশ এইটা হচ্ছে অমূলদ অংশ এইটা হচ্ছে মূলদ অংশ যেটা বাইরে থাকে যেটা নর্মাল ডিজিট থাকে সেটা হচ্ছে মূলদ অংশ আর যেটা রুটের মধ্যে থাকে সেটা হচ্ছে অমূলদ অংশ তাহলে আমাদেরকে বলছে এটা কি যে সদৃশ্যকরণী হলে তাহলে এটা হচ্ছে আমাদের সদৃশ্যকরণী কেন দুটো রুট ওভারের মান একই পাই গেছি যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে যোগ হচ্ছে তাহলে যোগের ক্ষেত্রে সরি সদৃশ্য মূলদ অংশগুলি যোগ করে তাহলে মূলদ অংশ এখানে কে কে আছে ভাই মূলদ অংশ এখানে কে কে আছে 2 আর 5 তাহলে 2 আর 5 কে যোগ করলাম তাহলে মূলদ অংশগুলি যোগ করে তাহলে এইটা একটা মূলদ অংশ এখানে এই পার্টে 2 একটা মূলদ অংশ এই পার্টে 5 একটা মূলদ সংখ্যা তাহলে এই 2 আর 5 কে যোগ করলাম তাহলে বলছি যোগ করে উত্তরের সাথে অমূলদ অংশ গুণ করতে হয় তাহলে ইয়ার সাথে কাকে গুণ করব অমূলদ অংশ কে আছে এখানে অমূলদ অংশ আছে √3 তাহলে যে কোনো একটা √3 কে ভাই গুণ করব ওকে তাহলে অমূলদ অংশ কত √3 তাহলে √3 কে গুণ করলাম তাহলে আমাদের উত্তর কত পাচ্ছি 5 আর 2 যোগ করলে 7 √3 তাহলে এটা হচ্ছে আমাদের যোগ করার নিয়ম করণী যোগ করার নিয়ম আমরা বুঝতে পারলাম 7 √3 ওকে সবাইকার ক্লিয়ার হয়েছে আরেকটা কথা তাড়াতাড়ি এখনই প্র্যাকটিস হবে ভাই এখনই প্র্যাকটিস হবে ঘরে নয় এখনই প্র্যাকটিস হবে অনেক অঙ্ক করাবো আজকে
√50 মাইনাস √18, √50 মাইনাস √18। স্টেপ নাম্বার 1 কি হবে? সরলতম করণীতে প্রকাশ করতে হবে। সরলতম করণী মানে 50 কে ভাঙতে হবে কত? 2 গুণিত 5, 5 দুগুণে 10, 10 5 50, তাহলে 5 5 25 দুগুণে 50, 18 কে ভাঙছি 2 গুণিত 3 6, 6 3 18, মানে দুটা 3 একটা 2, দুটা 5 একটা 2। ওকে, তাহলে এখান থেকে কি হবে দাদা? একটাই কথা তো, যে ভিতরে দুজন বাইরে একজন, অঙ্কের খেলা খতম। দেখ, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে, ভিতরে √2, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে, ভিতরে √2। তাহলে এই দুটো কি সদৃশ্যকরণীয় না অসদৃশ্যকরণীয়? সদৃশ্যকরণীয়, কেননা দুজনকারেরই মানটা একই বেরোচ্ছে, √2। মূলদ অংশগুলো আলাদা হতে পারে, কিন্তু অমূলদ অংশগুলো যেমন সমান হয় দুজনকার, তাহলে সেটা সদৃশ্যকরণী। তাহলে এই দুটো হচ্ছে সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী হলে আমাদের যোগ করার নিয়মটা কি বা বিয়োগ করার নিয়মটা কি? হচ্ছে মূলদ অংশগুলির যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ। তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে মূলদ অংশগুলি বিয়োগ করতে হবে। তাহলে মূলদ অংশ কে? এইটা একটা মূলদ অংশ, এইটা একটা মূলদ অংশ। তাহলে মূলদ অংশগুলো বিয়োগ করছি। বিয়োগ করার পর কি বলছে? অমূলদ অংশ গুণ করতে হবে। তাহলে ইয়ার সাথে গুণ করলাম কাকে? অমূলদ অংশ। অমূলদ অংশ কত হচ্ছে? √2। তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, আর এদিকে √2, 2√2। তাহলে √50 মাইনাস √18, এর উত্তর কত? 2√2। ক্লিয়ার? দাদা দুটো স্টেপটা বুঝলাম, কিন্তু 3 নাম্বার স্টেপটাতে কি বলছে? 3 নাম্বার স্টেপটা করব কিভাবে? দেখ, 3 নাম্বার স্টেপের একটা উদাহরণে আমি আসছি। তাহলে প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ সবাইকার বুঝা গেছে? ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ সবাইকার আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। যাদের যাদের ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট বক্সে প্লিজ থামস আপের চিহ্ন লাগা তাড়াতাড়ি। লেট লেট করিস না ভাই, লেট করিস না। তোরা লেট করলে আমারও লেট হয়ে যাবে, তাড়াতাড়ি ভাই। দেখ, কোশ্চেন দিল √12 প্লাস √18 প্লাস √20। ফার্স্ট স্টেপ আমাদের একটাই, প্রদত্ত করণীগুলিকে, প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে তাকে বলে প্রদত্ত। প্রদত্ত করণীগুলিকে সরলতম করণীতে প্রকাশ করতে হবে। তাহলে 12, 12 মানে কি? 2 গুণিত 2, 4, 4 3 12, মানে দুটা 2 একটা 3। 18 মানে কি? দুটা 3 একটা 2। দাদা এগুলো লিখছো কি করে? লেখার তো একটাই তো রুলস ভাই, এরকম 12 উৎপাদক বিশ্লেষণ কর, 2 6 12, 2 3 6, এরকম করে প্রত্যেকটা এরকম করে ভাঙ, পাই যাবে এরকম 20। 2 গুণিত 2, 4 গুণিত 5, দুটো 2 একটা 5। তাহলে এখান থেকে বল, ভিতরে দুজন বাইরে একজন, অঙ্কের খেলা খতম। 2, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে, ভিতরে √3, দুটো 3 এর জন্য একটা 3 বাইরে, ভিতরে √2, দুটো 2 এর জন্য বাইরে একটা 2, ভিতরে √5। ক্লিয়ার? ইয়ার পরে কি বলছে? তারপর স্টেপ নাম্বার 2 তে আমাকে দেখতে হবে যদি করণীগুলি সদৃশ্য হয়। এখানে কি ভাই সদৃশ্য হয়েছে করণীগুলো? এইগুলো কি সদৃশ্য করণী বটে? সদৃশ্য করণীটা কি ভাই? একটু আগে বললাম যে একটু আগে, একটু শুন ভালো করে। সদৃশ্য করণী মানে কি? রুটের ভিতরে সংখ্যাগুলো প্রত্যেকটার একই হবে। এখানে রুটের ভিতরে সংখ্যাগুলো সবাইকার একই আছে, সবাইকার একই আছে। এখানে √3, এখানে √2, এখানে √5, তাহলে সবার ভিন্ন, আলাদা, ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে এটা সদৃশ্য করণী বটে? তাহলে সদৃশ্য করণী লয়, তাহলে কি করণী হবে? সদৃশ্য বদলে অসদৃশ্য করণী। তাহলে অসদৃশ্য করণী হলে কি হবে? বলে দিয়েছে যে যদি করণীগুলি অসদৃশ্য হয় তাহলে উত্তর একপদী হবে না। আগেরটার আমরা উত্তর কত পাচ্ছিলাম? আগেরটা উত্তর পেলাম 2√2, একপদী উত্তর পাচ্ছিলাম। প্লাস দিয়ে কোনো আর কিছু লেখা ছিল? এখানে লেখা ছিল না, তাহলে উত্তর একপদী পাচ্ছিলাম। সদৃশ্য করণী হলে উত্তর একপদী, কিন্তু অসদৃশ্য করণী হলে কি হবে? উত্তর একপদী হবে না।
এক্ষেত্রে করণীগুলিকে যোগের অথবা বিয়োগের আকারে রাখতে হবে। যদি যোগ থাকে যোগের আকারে, যদি বিয়োগ থাকে বিয়োগের আকারে, যদি দুটোই থাকে তাহলে দুটোর আকারে রাখতে হবে। এখানে শুধু যোগ দিয়েছে, তাহলে উত্তর আমার কি? উত্তর আমার এইটাই। উত্তর এক পদই হবে না, তিনটা পদ আছে, 1 2 3 তিনটা পদ হচ্ছে। করণীগুলি কি যোগ অথবা বিয়োগের আকার রাখতে হবে, তাহলে আমাদেরকে এরকম ভাবে রাখতে হবে, যোগের আকারে রাখতে হবে। এটা তো আর যোগ করা যাবে না। যদি সদৃশ্য হতো তাহলে আমি যোগ করে দিতাম, কিন্তু অসদৃশ্য হলে যোগ করা যায় না। ক্লিয়ার সবাইকার? তিনটা স্টেপ সবাইকার ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। একটু তাড়াতাড়ি বলবি যে তিনটা স্টেপ ক্লিয়ার হয়েছে কিনা। একটু তাড়াতাড়ি বলবি যে তিনটা স্টেপ ক্লিয়ার হয়েছে কিনা। এরপরে ভাই অঙ্কে আসবো। অঙ্কে এইটার বেসিসে কিছু অঙ্ক করাবো ভাই, এইটার বেসিসে কিছু অঙ্ক করাবো, সে অঙ্কে তো আসছি এখন। ওকে, তার আগে বল সবাই যে এইটা ক্লিয়ার হয়েছে, তাহলে আমি অঙ্কতে আসতে পারবো। কারণ এইটা ক্লিয়ার না হলে ভাই অঙ্কগুলো করানো যাবে না। এইটা ক্লিয়ার না হলে অঙ্কগুলো করানো যাবে না। আর এই ক্লাসটা ক্লিয়ার হয়ে গেলে তুই ভাই দ্বিঘাত করনি তোদের বইয়ে, ক্লাস 10-এর বইয়ে দ্বিঘাত করনি যে কোষে দেখি প্রথমটা যে আছে, প্রথম কোষে দেখি অর্থাৎ কোষে দেখি 9.1, তো অঙ্ক বইয়ের কোষে দেখি 9.1 সব অঙ্ক ভাই করতে পারবি এই ক্লাসটা শেষ হয়ে গেলে। তাহলে এই এই দুটো ক্লাস, আগের ক্লাসটার এই ক্লাসটা, এই দুটো ক্লাস মিলে ভাই কোষে দেখি 9.1 যত সমস্ত অঙ্ক আছে, উদাহরণ থেকে এক্সারসাইজ, সব অঙ্ক ভাই তুই সলভ করতে পারবি। শুধু বলছি একটু মন দিয়ে দেখ আর একটু নোট কর, নোট ডাউন কর একটু। ওকে, তাহলে আমরা অঙ্কতে আসছি। দেখ, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে করাচ্ছি এই টপিকটার উপরে বেস করে, যে দ্বিঘাত করণী যোগ বা বিয়োগের যে টপিকটা আমি একটু পড়ালাম, তার উপরে বেস করে ভাই কিছু কোশ্চেন তোদের দিকে করাবো। তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে আমাদেরকে সরল করো √98 প্লাস √8 মাইনাস 2√32। কিভাবে সলভ করবো দেখ। আমাদের স্টেপ নাম্বার 1 কি, আমি স্টেপ স্টেপ অনুযায়ী করছি। স্টেপ নাম্বার 1 কি, যে একে সরলতম করণীতে প্রকাশ করতে হবে। তো সরলতম করণীতে প্রকাশ করার আগে আমাদের কি করতে হবে, কি এদের উৎপাদক বিশ্লেষণে ভাঙতে হবে, মানে ছোট ছোট ডিজিটের গুণের আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে, ছোট ছোট সংখ্যার গুণের আকারে এগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে 98কে আমি ভাঙছি, তোরা রাফে এরকম ভাবে ভাঙবি। 2 কত 98, 2 49 98, 2 7 7 49। ওকে, তাহলে 98 কত কত হয় ভাই, 2 গুণিত 7 গুণিত 7 প্লাস 8, 8 কত কত হয়, 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 2√32, 32 কত কত হয়, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4, মানে 1 2 3 4 5, পাঁচটা 2 এর গুণফল হচ্ছে 32। ক্লিয়ার? দুটো 7-এর জন্য বাইরে একটা 7, ভিতরে √2 প্লাস দুটো 2 এর জন্য বাইরে একটা 2, ভিতরে √2 মাইনাস এই দুটো 2 এর, এই দুইটা তো বাইরে আছে তাহলে ওয়াকাকে লিখে দিচ্ছি, এই দুইটা বাইরে আছে সেই জন্য ওয়াকাকে বাইরে লিখছি। তারপর এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে এলো, এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে এলো, আর ভিতরে পড়ে থাকছে √2, তাহলে 7√2 প্লাস 2√2 যেমন আছে লিখলাম, এই গুণটা করলি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√2। এবার এটা তো প্রথম স্টেপটা আমি করলাম, প্রথম স্টেপ করে পর আমি সরলতম করণীতে প্রকাশ করলাম, এই প্রদত্ত করণীটাকে আমি সরলতম করণীতে প্রকাশ করলাম। সেকেন্ড স্টেপ আমাদের কি ছিল, যে দেখতে হবে যে ওই করণীটা সরল করার পর যেটা সদৃশ্য না অসদৃশ্য, এটা কি √2 তিনটা পদেরই কিন্তু সিম্পলিফাই করে অমূলত অংশটা √2 করে বেরাচ্ছে। তার মানে কি তিনটার √2 থাকার কারণে এটা হচ্ছে সদৃশ্যকরণী, এরা কি সদৃশ্যকরণী। তাহলে সদৃশ্যকরণী হলে কি করতে হবে, যে মূলদ সংখ্যাগুলো যোগ অথবা বিয়োগ যেটা থাকবে সেটা করতে হবে। তাহলে মূলদ সংখ্যা কে কে, মূলদ সংখ্যা একটা 7, একটা 2, একটা 8, তাহলে ইয়ারা যেরকম আকারে আছে সেরকম আকারে করতে হবে। তাহলে 7, তারপর আছে প্লাস চিহ্ন, প্লাস এই মূল সংখ্যাটা 2 মাইনাস 8, যোগের আকারে থাকলে যোগের আকারে, মানে যার আগে যে সাইনটা থাকবে সেই সাইনটা তাকে লিখতে হবে। ওকে,
তারপরে কি যে এইয়ার সাথে কাকে গুণ করতে হবে, অমূলদ অংশ কি আছে √2, তিনটা √2 গুণ করিস না, একটাই √2, কারণ √2 তো সব জায়গাতেই আছে, সেই জন্য একটা √2 কে গুণ করতে হয়। তাহলে 7 আর 2 যোগ করলে 9, 9 থেকে 8 বিয়োগ করলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, 1 গুণিত √2 কত হয় √2। তাহলে √98 প্লাস √8 মাইনাস 2√32 এর মান কত পাইলাম √2। সবাইকার ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আরো অঙ্ক আসছে, কোনো চাপ নাই। দু নম্বর অঙ্ক কি বলছে, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, একে সরল করতে বলেছে, মানে এর মান বের করতে বলেছে। ফার্স্ট স্টেপ কি, আমি কোশ্চেনটা লিখছি, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। √12 ফার্স্ট স্টেপ কি, এদিকে উৎপাদক বিশ্লেষণ আকারে ভাঙতে হবে। √12 মানে কত 2 গুণিত 2 গুণিত 3, √18 মানে কত 3 গুণিত 3 গুণিত 2, √27 মানে কত 3 গুণিত 3 গুণিত 3, √32 তো একটু আগেই করলাম যে 5টা 2 এর গুণফল। দুটো 2 এর জন্য বাইরে একটা 2 ভিতরে 3, দুটো 3 এর জন্য বাইরে একটা 3 ভিতরে 2, দুটো 3 এর জন্য বাইরে একটা 3 ভিতরে 3, দুটো 2 এর জন্য বাইরে একটা 2, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, তাহলে বাইরে দুটো 2 গুণিত 2। তাহলে আমার সরলকরণীতে প্রকাশ করা হয়ে গেল। এবার বল যে এরা সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী। দাদা জিনিসটা বোঝা যাচ্ছে না ঠিক, নাকি জিনিসটা ঠিক বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না দাদা? এখানে 4টা জিনিস দিয়ে দিয়েছে, দুটো একই আছে, আরো মানে দুটো দুটো করে একই আছে, কিভাবে করবো? তাহলে ভাই অত ভাবার কি আছে, যারা দুটো একই তারা সদৃশ্যকরণী, যারা দুটো একই তাদেরকে একই জায়গায় লিয়ায়, যেমন এই দুটো একই, ইয়ারও √3 আছে, ইয়ারও √3 আছে, তাহলে √3 গুলোকে এক ধারে লিয়ায়, ইয়ার √2 আছে, ইয়ার √2 আছে, √2 গুলোকে একসাথে লিয়ায়। তাহলে আগে আসছে √2, তাহলে 3√2, সরি √3টাকে আগে লিয়ে, ও বড় বটে, তাহলে 2√3 প্লাস 3√3, যেগুলো যেগুলো √3 সেগুলো তো সদৃশ্যকরণী, তাহলে √3 এক জায়গায় লিয়ায়, প্লাস ইয়ার পরে ই পড়িয়েছে √2 মাইনাস 4√2। ক্লিয়ার? এবার বল ইয়ারা দুজন তো সদৃশ্যকরণী, তাহলে সদৃশ্যকরণী হলে যোগ করার নিয়মটা কি, মূলদ সংখ্যাগুলো যোগ গুণিত অমূলদ সংখ্যা, প্লাস ইয়ারা দুজন তো সদৃশ্যকরণী, তাহলে √2 আছে, তাহলে 3 মাইনাস 4 গুণিত √2। ক্লিয়ার? তারপরে কি 2 আর 3 5, 5√2। এবার বল 3 মাইনাস 4, 3 মাইনাস 4 কিভাবে করব, ইয়াদের বিয়োগ ফলটা বল 3 মাইনাস 4, দাদা 1, 1 কি করে হয়, সবাই উত্তর দিচ্ছিস 1, 1 হয় কি করে, 1 হয় কি করে, 3 মাইনাস 4 আছে, 3 মাইনাস 4 1 হবে না। তোদের দিকে একটা জিনিস শিখাই দিচ্ছি, তোরা এরকম ভাবে করবি, যদি মাইনাস প্লাসে যদি যোগ বিয়োগ করিস, যদি ভুল যায়, যদি অধিকাংশ ছেলেরই মাইনাস প্লাসে যোগ বিয়োগ ভুল যায়, তাদেরকে একটা ট্রিক্স আমি শিখাই দিচ্ছি, তারা এরকম ভাবে বলে যোগ বিয়োগটা করবি। কিরকম ভাবে বলবি দেখ, এখানের মধ্যে বড় সংখ্যাকে, যেটা আমি বলছি সেটা ঘরে যাওয়ার পর প্র্যাকটিসের সময় এই ভাষাটাই কপি করবি, ওকে? এখানে বড় সংখ্যাকে 4, এরকম ভাবে কপি করবি। দেখ বড় সংখ্যাকে 4, তাহলে 4 এর আগে কি সাইন আছে মাইনাস, তাহলে মাইনাস দেব। বড় সংখ্যাকে 4, 4 এর আগে কি সাইন আছে মাইনাস, তাহলে মাইনাস দেব। 4 এর আগে মাইনাস সাইন, তাহলে মাইনাস। এবার 4 থেকে 3 বিয়োগ, বড়টার থেকে ছোটটা বিয়োগ, বিয়োগ করলে কত হয় 1 গুণিত √2,
তাহলে কত হচ্ছে 5√3, এটা √3 মাইনাস √2, একের সাথে এটা গুণ করলে একই, তাহলে 5√3 মাইনাস √2। ওকে, যদি এরকম দুটো দুটো থাকে তাহলে কি করবি, যে দুটোর অমূলদ অংশটা কি তাদেরকে এক জায়গায় নিয়ে আসবি, যাদের একই তাদেরকে এক জায়গায় নিয়ে আসবি, তারপরে কি করবি, তারা দুজন তো সদৃশ্য হয়ে গেল, তাহলে সদৃশ্য হয়ে গেলে এই দুটো যোগ গুণিত এইটা, এই দুটো যোগ গুণিত এইটা। ক্লিয়ার? যদি যদি চারটেই আলাদা থাকতো তাহলে এরকম আকারে রাখিয়ে দিতিস, কিন্তু যেগুলো যেগুলো একই সেগুলোকে সদৃশ্যকরণীর আকারে ভাঙবি। ওকে, সদৃশ্যকরণীর আকারে যোগ করবি যে যারা যারা একই। আরো অঙ্ক আসছি, চাপ নেই, আরো অঙ্ক আসছি। চল, ক্লিয়ার হয়েছে অঙ্কটা? 3 নম্বর অঙ্ক দেখ, 9 মাইনাস 2√5 প্লাস 12 প্লাস 7√5 সমান কত? ইজি অঙ্ক ভাই, একদম ইজি অঙ্ক, কিছু ভাবার দরকার নেই। যেরকম ভাবে করছি তোরা সেই রকম ভাবে করবি, তাহলে তোদের সুবিধা হবে। আমি তোদের সুবিধার জন্য প্রত্যেকটা অঙ্ক করছি একদম ইজি ভাবে। দেখ, আমাকে কি করতে হবে, প্রথমে ব্র্যাকেট গুলোকে তুলতে হবে, তাহলে ব্র্যাকেট গুলোকে তুলছি, তারপরে কি চিহ্ন আছে, প্লাস। আমি আগে প্লাস দিব না, আগে দেখবো 12-র আগে কি চিহ্ন আছে, কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 12। প্রথমে এটা যা আছে লিখে দিবি, কারণ প্রথমের আগে সবসময় প্লাস চিহ্ন থাকে, প্রথমের আগে কিছু চিহ্ন থাকে না, সেই জন্য আগে এটা লিখে দিবি। তারপরে এখানে যে চিহ্নটা আছে তার সাথে আর গুণ করবি, 12-র আগে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 12, প্লাসে প্লাসে প্লাস 7√5। তাহলে দেখ, এগুলো হচ্ছে নর্মাল সংখ্যা, 9, 12, এগুলোর সাথে কোনো রুট ওভার লাগিয়েছে, এগুলোর সাথে কোনো রুট ওভার যোগ আছে, রুট ওভার অ্যাড করা হয়েছে, যেমন 2 এর সাথে রুট ওভার অ্যাড আছে, 7 এর সাথে রুট ওভার অ্যাড আছে, কিন্তু 9 আর 12-র সাথে রুট ওভার অ্যাড আছে নাই দাদা। তাহলে ইয়ারা কি আর হচ্ছে নর্মাল সংখ্যা, তাহলে নর্মাল সংখ্যাগুলোকে এক জায়গায় রাখবো আমরা, আর যাদের সাথে রুট আছে তাদেরকে এক জায়গায় রাখবো। ক্লিয়ার? তাহলে নর্মাল সংখ্যাগুলো নর্মাল যোগ করে দে, যেরকম যোগ করিস, 9 প্লাস 12 কত হয়, 21। এবার বল, এই দুটো যে আছে, এই দুটো তো রুট ওভার আছে, এই দুটোতে তো রুট ওভার আছে, তাহলে এরা বল সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী? এনিওয়ান অ্যান্সার ইট, সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী? বল রে। সদৃশ্যকরণী তো, ইয়ারও √5, ইয়ারও √5, তাহলে সদৃশ্যকরণ হলে কি করতে হয়, যে এই অংশগুলোকে যোগ বা বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস 21, 9 আর 12 যোগ করলে 21। তারপরে কি করবি, যার সাথে প্লাস আছে তাকে আগে লিখবি, যার সাথে প্লাস আছে তাকে আগে লিখবি, আর যার সাথে মাইনাস আছে তাকে পরে লিখবি। এবার বল, সদৃশ্যকরণী হলে কি করতে হয়, এই মূলদ অংশগুলো যোগ বা বিয়োগ করতে হয়, তার সাথে অমূলদ অংশগুলো গুণ করতে হয়। 21 প্লাস 7 থেকে 2 বাদ দিলে 5√5, এটা হচ্ছে আমার উত্তর। 21 প্লাস 5√5। ভুল করে কোনো ভাই আরো এরকম করে দিস না যে 21 প্লাস 5 সমান 26√5। অনেক ভাই আরো করে দিস, দেখেছি আমি অনেক ভাই করিস যে 21 প্লাস 5, দাদা এটা তো এক পদই আসবে, সদৃশ্যকরণী না ভাই, যেটা সদৃশ্যকরণী, যে দুটোর মধ্যে সদৃশ্যকরণী তারা তো এক পদিত আসছে, তাহলে তো আমার উত্তর ঠিক আছে। এই দুটো তো আলাদা, এই দুটো তো আলাদা ডিজিট, ইয়াদের কথা ভাবছি না আমি, যে দুটো ডিজিট সদৃশ্যকরণী সেই দুটো ডিজিটের মধ্যে তো এক পদই চলে আসছে, তাহলে আমার ভাবার দরকার নাই। তাহলে এরকম থাকলে ভাই এরকম ভুল করেও করিস না, ইয়ার সাথে ইয়ার যোগ। ক্লিয়ার? তোদের তো যোগটা তো বললাম যে যদি এরকম থাকে তবে যোগ হয়, এরকম যোগ করে দিস না, পুরো ভুল হয়ে যাবে। অঙ্কটা করেও অঙ্কটা পুরোটা ঠিক করবি, কিন্তু লাস্টে যে একবার ভুল করিস না কোনোদিন।
ক্লিয়ার অঙ্কটা সবাইকার কাছে? চারের দাগের অঙ্কতে কি বলছে? মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে কিভাবে করব দেখ, শিখাই দিচ্ছি কিভাবে করবি। চাপ কেন নিচ্ছিস? দাদা তোদের পাশে আছে ভাই, তোরা টেনশন কেন নিস সবসময়? আমি তো বলেছি আমি তোদের পাশে আছি সবসময়। 112 উৎপাদক বিশ্লেষণ কর। 112 কত হচ্ছে? 2 দিয়ে প্রথমে কর, কেন লাস্টে 2 আছে, 2 দিয়ে ভাগ করে যাবে। 2 56 112, 2 28 56, 2 14 28, 2 7 14। তাহলে 112 কে কত কত দিয়ে ভাঙা যাচ্ছে? 4টে 2 একটা 7। তাহলে আমি লিখছি, 2টা যেরকম আছে সেরকম বাইরে লিখবি, ওর কোনো কাজ নাই। ভিতরে কোটা 4টে 2 গুণিত একটা 7। আমরা কি জানি? আমাদের রুলস কি? এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2। দুটো থাকলেই বাইরে একটা চলে আসবে। দুটো একই থাকলে, দুটো একই থাকতে হবে। একটা 2 3 থাকলে হবে না, দুটো একই সংখ্যা থাকতে হবে। তাহলে এই দুটো 2 এই দুইটা তো বাইরে আছে, ইয়াকে রাখ, ইয়াকে নামাই দে। গুণিত এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2 গুণিত ভিতরে 7 আছে, ভিতরে 7 রাখ। তাহলে 2 2 4, 4 2 8, 8 রুট 7। তাহলে কি 2 গুণিত রুট 112, এটাকে ভাঙে আমি কি পেলাম? 8 রুট 7। তাহলে 8 রুট 7 এর মধ্যে কি মূলদ অমূলদ সংখ্যার আকারে ভাঙা গেল। তাহলে 8 হচ্ছে মূলদ সংখ্যা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এবার 119, 119 কে ভাঙছি। কত হচ্ছে ভাই 119 কে ভাঙলে? 7 দিক খাচ্ছে, 7 7 17, 17 গুণিত 7, 17 7 119 মনে হয়, আই থিঙ্ক 7 10 70, 7 7 49। হ্যাঁ, তাহলে 5 বাইরে 5 আছে, 5 ভিতরে 7 গুণিত 17। বাইরে কিছু আসবে কি? তোরা বল দেখে, যে বাইরে কিছু আসবে এরকম পাচ্ছিস কি? দুটো একই দেখতে পাচ্ছিস কি? কিছু পাচ্ছিস না। একটা 7 আছে, একটা 17, তাহলে ভিতরে ওই রকমই থাকবে। 5 রুট 119 আর উত্তর কোশ্চেনটায়, এটার উত্তর হচ্ছে কোশ্চেনটায়। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এরকম অঙ্ক তোদের কোষে দেখিতে আছে, প্রথম কোষে দেখিতে আছে দ্বিঘাতকরণ। তোরা একবার ট্রাই করবি। ওকে, সবাইকে ক্লিয়ার হয়েছে কিনা বল চারের দিকের অঙ্ক। যদি তোদের দিকে বলে যে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে, তোরা এরকম ভাবে নামাবি। ক্লিয়ার? পাঁচের দাগের অঙ্ক কি বলছে দেখ, ইয়ারি রিভার্স প্রসেস, ইয়ারি বিপরীত প্রসেসটা ওখানে কাজে লাগাবো। দেখ, পূর্ণকরণী রূপে প্রকাশ করে। পূর্ণকরণী রূপে মানেটা কি? এটা যেমন করণীটাকে ভাঙে পর মূলদ অমূলদ সংখ্যার আকারে পাচ্ছিলাম, সেটা এখানে কিন্তু এই মানটা এখানে দিয়ে দিয়েছে, যে মূলদ অমূলদ সংখ্যাটা দিয়ে দিয়েছে। তোকে এরকম করণীতে নিয়ে আসতে হবে, এরকম একটা গোটা করণীতে তোকে নিয়ে আসতে হবে। কিভাবে করবো দেখ, এক একটা করছি। তুই আমাকে একটা কথা বল, যে এইখানে এখানে তুই যে এই যে দুইটা বাইরে করলি, সাপোজ আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। দেখ, 2 গুণিত 2 গুণিত 3, এটা কি করবি তুই? দুটো 2 এর জন্য বাইরে একটা 2, 2 রুট 3। তাহলে তোকে যদি আমি বলি যে এই দুইটা তুই পালি কোথার থেকে, এই দুইটা, তোকে তোর এই লাইনটা দিয়া নেই, তোকে বলে যে ভাই তুই এই দুইটা পালি কোথার থেকে, তুই কি বলবি? না দাদা, এই দুইটা আমি পাইলাম কোথার থেকে, না ভিতরে দুটো 2 ছিল আর একটা 3 ছিল, সেই জন্য দুটো 2 এর জন্য বাইরে একটা 2 হলে 3টা তো ভিতরে আছে। তাহলে সেই রকম ভাই, এই 3টা তুই পালি কোথার থেকে? নিশ্চয় ভিতরে দুটো 3 ছিল। তুই বাইরে 3টা পালি কি করে? নিশ্চয় ভিতরে দুটো 3 ছিল আর একটা 5 ছিল। তাহলে দুটো 3 এর জন্য বাইরে একটা 3 আসছে, 5টা তো ভিতরে আছে। তাহলে ইয়াদি গিয়ে গুণ কর, কত হচ্ছে? 3 3 9, 9 5 45। তাহলে 3 রুট ওভার 5 ইয়ার পূর্ণকরণী রূপে প্রকাশ করলে কত বেরোচ্ছে মানটা? রুট 45। ক্লিয়ার সবাইকার? নেক্সট আরেকটা অঙ্ক আছে। দাদা 7টা বাইরে আলো কি করে? 7টা বাইরে আলো কি করে?
কারণ কি না দাদা, ভিতরে দুটো 7 ছিল, ভিতরে দুটো 7 ছিল, সেই জন্য বাইরে একটা 7 আসিছে। ভিতরে দুটো 7 থাকার কারণে বাইরে একটা 7 আসিছে, তাহলে দুটো 7-এর জন্য বাইরে একটা 7 আর রুট 3 তো আছে। দিকে গুণ কর, 7 7 তো 49, 49 3 কত হয় 147। বুঝা গেল পূর্ণ করণী রূপে প্রকাশ করাটা সবাইকার। তাহলে করণীকে ভাঙা, মূলদ অমূলদ সংখ্যার আকারে ভাঙা, আর মূলদ অমূলদ সংখ্যা দিয়ে আছে তাকে পূর্ণ করণীতে প্রকাশ করা, দুটাই ভাই ভালো করে শিখাই দিল। একটু ঘরে প্র্যাকটিস করবি, ওকে? তোদের কাজ হচ্ছে একটু ঘরে প্র্যাকটিস করা। দেখ 6 দাগের অঙ্ক, প্রমাণ করি যে 3√2 মাইনাস রুট ওভার 80 প্লাস রুট ওভার 180 মাইনাস রুট 32 সমান 2√5 মাইনাস রুট 2। যখনই প্রমাণ করতে বলবে আমরা কি করব, আমরা বাম পক্ষকে আগে ধরে নেব, সমানের এই ধার হচ্ছে বাম পক্ষ, সমানের এই ধার হচ্ছে ডান পক্ষ, কারণ এটা বাঁ হাত, এটা ডান হাত। ওকে, তাহলে আমি বাম পক্ষকে প্রথমে ধরে নিচ্ছি। বাম পক্ষ কি আছে, বাম পক্ষকে লিখছি কাজ কি আমাদের, যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের কাজ কি, সরলতম করণীর আকারে প্রকাশ করা, সরলতম করণীর আকারে প্রকাশ করা। এটা তো আর ভাঙা যাবে না, এটা এরকমই রাখবো। মাইনাস 80 কে ভাঙা যাবে, 80 কত কত হয় ভাই, কেউ পাচ্ছিস না তো রাফের সঙ্গে সঙ্গে করে নিবে। 80 2 40-এ 80, 2 20-তে 40, 2 10-এ 20, 2 5-এ 10, চারটা 2 একটা 5, রুট 180। ভাঙতে পারছিস না তো রাফে কর, 2 90-এ 80, 2 90, 2 45-এ 90, 5 9 45, 3 গুণিত 3, তাহলে দুটা 2 দুটা 3 একটা 5। আর 32 তো একটু আগে করলাম যে 5টা 2। এবার বল, এটা তো যেমনকার তেমনি থাকবে, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, মানে দুটো 2 বাইরে, এই দুটো 2 এর জন্য বাইরে একটা 2, এই দুটো 3 এর জন্য বাইরে একটা 3। দেখ, যাদের যাদের √2 আছে বা √5 আছে, মানে যাদের যাদের অমূলদ অংশগুলো একই তাদেরকে এক জায়গায় রাখ। যাদের যাদের অমূলদ অংশগুলো একই, অমূলদ অংশ মানে দাদা রুটোভারের অংশটা, রুটোভারের অংশটা ভাই, রুটোভারের অংশটা যাদের যাদের একই তাদেরকে একই একই জায়গায় রাখ। যেমন 6√5 মাইনাস 4√5, দুটারে রুটোভার অংশ একই, প্লাস 3√2 মাইনাস 4√2। ওকে, আমি এধারে করছি। দেখ কি বলেছিলাম, এই দুটো সদৃশ্যকরণ, সদৃশ্যকরণ হলে কি হবে, মূলদ অংশগুলোর বিয়োগ, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ যা করবি, তার সাথে অমূলদ অংশের গুণ, প্লাস আছে প্লাস দে, এই দুটো সদৃশ্যকরণ, এখানে √2 আছে, তাহলে এই দুটো বিয়োগ, অমূলদ অংশের গুণ। এবার বল 6 - 4 কত হয়, 6 - 4 একদম ইজি কোশ্চেন ভাই, 6 - 4 কত হয় দাদা, √2 6 - 4 কত হয় রে, 2 2 2 2 2 প্লাস, বল 3 - 4 কত হয়, একটু আগে বললাম, যেরকম ভাবে বললাম সেরকম ভাবে অঙ্ক করবি। কি বললাম, যে কে বড়, 4 বড়, 4-এর আগে কি সাইন আছে, মাইনাস, তাহলে মাইনাস দাও। 4 থেকে 3 বিয়োগ করে কত হয়, 1 1 1 গুণিত √2 বুঝা গেল, তাহলে উত্তরটা মিলল
2√5 মাইনাস √2, তাহলে সমান দিয়ে লিখে দিবি ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার কাছে? এরকম অঙ্ক তোদের কোষে দেখিতে আছে, তোদের কোষে দেখির একদম প্রথমে এরকম অঙ্ক আছে ভাই, একদম প্রথমে যে হলে দেখাও যে এইটা সমান এইটা, তোরা কিরকম ভাবে করবি, এরকম ভাবে যোগ করবি, প্রথমে বাম পক্ষকে ধরে নিবি, তারপরে যোগ বিয়োগ করার পর দেখবি তোরা উত্তরটা পাই যাবি। ওকে, তোরা কোষে দেখের অঙ্কগুলো কিন্তু নিশ্চয় প্র্যাকটিস করবি, আই থিঙ্ক তোরা প্র্যাকটিস করবি, ঠিক আছে না? প্র্যাকটিস করবি তো একদম। চল নেক্সট অঙ্ক দেয়, নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্ক দেখ কি বলছে। 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হয়? একটা সোজা হিসাবে আয়, সোজা হিসাবে দেখ, 10 সাথে কত বিয়োগ করলে বিয়োগফল 6 হয়? এত থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হয়, তাহলে 10 সাথে কত বিয়োগ করলে বিয়োগফল 6 হয়? এনিওয়ান অ্যান্সার ইট? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই অ্যান্সার দে, অ্যান্সার দে, ওরে ভাই অ্যান্সার দে রে ভাই তাড়াতাড়ি। 10 সাথে কত বিয়োগ করলে 6 হয়? একটা ইজি ইজি ক্লাস 1 এর কোশ্চেন, ক্লাস 1 এ, তাড়াতাড়ি ভাই ক্লাস 1, তার মানে তোরা বেসিকটা কিছুই পড়িস না ভাই, 1 2 কি পড়েছিস? 10 সাথে না 4 বিয়োগ করলে তো 6 হয়, এটা তো সবাই বলে দিচ্ছে ভাই মুখে মুখে, কিন্তু 4টা আইলেও কোথার থেকে? 4টা আইলেও কোথার থেকে? এটা তো সবাই বলে দিচ্ছে যে মুখে মুখে 10 সাথে 4 বিয়োগ করলে 6 হয়, কিন্তু 4টা আসছে কোথার থেকে? কেউ কি জানিস? কেউ জানিস 4 আসছে কোথার থেকে? গুড ভাই, একজন ভাই ঠিক বলছে যে 10 সাথে এইটার সাথে এটি বিয়োগ করে, মানে 10 মাইনাস 6 করে 4 আসছে, তার মানে কি প্রথমটা যেটা দেওয়া আছে তার থেকে এটি বিয়োগ করে। তাহলে আমি যদি এটাকে এরকম সাজাই যে এস থেকে কত বিয়োগ করলে এইটা হয়, মানে আমি যদি এটাকে এরকম ভাবে সাজাই যে এর থেকে কত বিয়োগ করলে এইটা হয়, তাহলে কি করব? সেম এরকম আসছে না, এর থেকে কত বিয়োগ করলে এটা, তাহলে আমরা কি করলাম যে এইটার থেকে এটি বিয়োগ করলো, তাহলে এইটার থেকে এটি বিয়োগ করলে আমরা উত্তরটা পাই যাবো নাকি? চল বিয়োগ কর। এরকম কোশ্চেন দিলে ভাই এরকম করে সাজাই নিবি, কোশ্চেন দিলে এরকম করে সাজাই দিবি, এর থেকে কত যোগ করলে এইটা হয়, এর থেকে কত বিয়োগ করলে এইটা হয়, এর সাথে এর বিয়োগ করলে কি হয়। তোরা যখন এরকম কোশ্চেন দিবে এরকম আকারে তোরা সাজাই নিবি। দেখ করছি, তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করলে আমার উত্তরটা পাই যাবো। কি করতে হবে? ব্র্যাকেট তুলতে হবে, তা ব্র্যাকেট তুলছি, এদিকে তো কিছু নাই, তাহলে এটা যেরকম আছে সেরকম ভাবে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, ইয়ার আগে মাইনাস চিহ্ন আছে, ইয়ার আগে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তাই প্লাসে মাইনাসে -3, প্লাসে মাইনাসে -√3, তাহলে সরি কাটবে না, মানে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, ক্লিয়ার? এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, তাহলে এবার বল যেগুলো নর্মাল সংখ্যা সেগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, আর যেগুলো রুট ওভারের সংখ্যা সেগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, -√3 কত হয়? -√3 কত হয়? তাড়াতাড়ি বল। নর্মাল রে ভাই, দুটোতে মাইনাস আছে তাহলে মাইনাস, √3 কত হয়? 2√3, দুটোতে মাইনাস থাকার কারণে মাইনাস। এবার কেউ এরকম করিস না যে মাইনাসে মাইনাসে প্লাস, ভাই ওটা হয় গুণের ক্ষেত্রে, কিন্তু এখানে আমি আসছি যোগ আর বিয়োগের ক্ষেত্রে, কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে দুটো মাইনাস থাকলে মাইনাসে হয়, ক্লিয়ার? তাহলে 4 মাইনাস √2√3, তাহলে কত বিয়োগ করতে হবে? 4 মাইনাস 2√3, তাহলে আমাকে উত্তরটা এখানে লিখতে হবে কত দিয়ে, কি লিখবো যে 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করতে হবে? 4 মাইনাস √3, তাহলে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 3 প্লাস √3 হবে, ক্লিয়ার?
চল 8 দাগের অঙ্ক, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল কত হয় দেখি। দেখ, এই দুটো যোগ করে পর যোগফল, তাহলে আগে এই দুটোকে যোগ করি। ব্র্যাকেট গুলো তুলছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে -5 দুটা √7, তাহলে কি প্লাস 2√7 প্লাস √2, তাহলে আমি যোগফলটা পাইলাম। এবার কি বলছে যে এর যোগফল থেকে, মানে এই দুটো যোগ করার পর আমি যোগফলটা পেলাম এইটা, এই যোগফল থেকে এত বিয়োগ করলে, তাহলে এবার বিয়োগ করছি আবার এই যোগফলটার থেকে এটা বিয়োগ করবো, তাহলে যোগফলটাকে লিখি মাইনাস ব্র্যাকেট গুলো তুলছি, প্লাসে মাইনাসে ইয়ার আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -5, প্লাসে মাইনাসে -√2, প্লাসে মাইনাসে -√7, তাহলে প্লাস √2 -√2 কাটছে, -5 -5 -10, মানে 5 টাকা ধার আছে, আরো 5 টাকা ধার করলাম, তাহলে কত 10 টাকা ধার, মানে কি মাইনাস। দুটা √7 আছে, একটা √7 বাদ যাচ্ছে, দুটা √7 আছে, 2√7 মানে কি দুটা √7, এখানে করলাম দুটো √7 হচ্ছে 2√7, তাহলে দুটা √7 থেকে একটা √7 বাদ যাচ্ছে, কত থাকছে প্লাস √7, মানে একটা √7 করে যাচ্ছে। ওকে, যদি এরকমও না করিস, যেটা তো বলে দিয়েছি যে এই দুটো সদৃশ্য করণী, তাহলে ইয়ার আগে আছে 2, ইয়ার আগে কিছু নয় মানে 1 আছে, তাহলে 2 - 1 √7, তাহলে -10 প্লাস 1 গুণিত √7, তাহলে -10 প্লাস √7। এবার যার আগে প্লাস আছে তাকে আগে লাগে, দেখতে ভালো লাগবে, তাহলে প্লাসটা দেওয়ার দরকার নেই, √7 - 10, √7 - 10। ওকে, তাহলে বিয়োগফল কত হবে √7 - 10, তাহলে আগে যেটা বলছি সেটা করে নিবি, আগে দুটো যোগ করতে বলছে যোগ করলি, এই যোগফলটা থেকে এটা বিয়োগ করতে বলছে, যে যোগফলটা মাইনাস এইটা, বিয়োগ করার পর আমি পেলাম √7 - 10। ওকে, ক্লিয়ার। চল নেক্সট অঙ্কতে আসি। আজকের লেকচারের শেষ অঙ্ক বা 9 নম্বর অঙ্ক কি বলছে, যে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা। খুব ইন্টারেস্টিং অঙ্ক ভাই, বল সবাই উত্তরটা বল একটু, যে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা, মানে ওই দুটো দ্বিঘাত করণী, যে দুটো দ্বিঘাত করণী তুই লিখছিস সেগুলোকে যোগ করলে একটি মূলদ সংখ্যা আসবে। তো করণী করণী যোগ করলে তো করণীই তো আসে, মূলদ সংখ্যা তো আসবে না, অমূলদ সংখ্যা আসবে, কিন্তু না ভাই আসবে, দুটো এরকম ভাবেই লিখতে হবে। ধরে দেখ, আমি ধরছি যে দুটো আমি এরকম নিলাম, কি কি, যে ধরি দুটি করণী হলো, দুটি দ্বিঘাত করণী হলো, যে কোনো কিছু ধরতে পারিস, 2 প্লাস √3 একটা, ও আরেকটা দুটো একই সংখ্যা নিবি, যে দুটো ধরবি তুই এটা 2 প্লাস √3 নিলি, তুই নিতে পারিস 10 প্লাস √5, এখানেও কিন্তু 10 আর √5 লিখবি, কিন্তু এখানে কি মাইনাস, হয় না, দুটো আলাদা আলাদা, একটা প্লাস একটা মাইনাস, সংখ্যা দুটো কিন্তু দুটো জায়গাতে একই লিখবি, একটাতে মিডিলে প্লাস দিবি আর একটা মিডিলে মাইনাস দিবি। দেখ, তাহলে এই দুটো আমার উত্তর কিন্তু বেরিয়ে গেছে, এবার আমাকে দেখতে হবে যে এই দুটোকে যোগ করলে মূলদ সংখ্যা আসছে কিনা, দেখবি, দেখ যোগটা করে দেখাই দিচ্ছি। ব্র্যাকেট গুলো তুলছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস √3 মাইনাস √3 তো কাটিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কত, 2 প্লাস 2 কত 4, 4 একটা মূলদ সংখ্যা বটে। ক্লিয়ার।
তাহলে এই অঙ্কগুলো ভাই এরকম করে করতে হয়। তাহলে আজকের মতন ভাই এখানে আমাদের ক্লাসটা স্টপ করছি। যাদের যাদের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে, যে নোটা অঙ্ক করালাম আর যে যোগ করার পদ্ধতিটা করলাম, যোগ বা বিয়োগ করা করণীয় যোগ বা বিয়োগের যে পদ্ধতি সেটা যেটা করালাম, সেটা যদি সবাইকার ক্লিয়ার হয়ে থাকে প্লিজ ভাই কমেন্ট বক্সে একটা থামস আপের চিহ্ন লাগাবি প্লিজ, তাড়াতাড়ি, তাহলে ইন্টারেস্ট আছে কিন্তু প্রচুর। মনে হয় যে নেক্সট ক্লাসটা আর একটু সহজভাবে করা যাতে ছেলেদের বুঝতে সুবিধা হয়। আর বেশি দিন নয় ভাই, 8 মাস পর পরীক্ষা, একটু ভালো করে পড়, মন দিয়ে পড়, যাতে না ভাবতে হয় যে পরীক্ষার 1 মাস আগে যাতে না তোকে ভাবতে হয় যে দাদা কি করব, যাতে না আমার কাছে আসতে হয়েছে দাদা কি করব। ওকে, তাহলে এখন থেকে বলছি একটু ভালো করে পড়। তারপরে তো ভাই আমি তো দুর্গাপূজার পর একটা নতুন ব্যাচ ওপেন করব, অফলাইন অনলাইন দুটোই, দুটো মাধ্যমে ভাই পড়াশোনা চলবে। ওই ব্যাচটা তো অঙ্ক পুরো ভাই হোল সিলেবাস ওই 4 মাসের মধ্যে ভাই ক্লিয়ার করবো। আর আমি কথা দিচ্ছি ভাই ওইখান থেকে 70 থেকে 75 নাম্বার তুই কমন পাবিই পাবি ওই ক্লাসটার থেকে। ওকে, ওই ব্যাচটার থেকে। আর একটা বইও আমি নিজে লিখছি, একটা নোটবুক, যেটা সাজেশন থাকবে ওইখানে অঙ্কের, পুরো মাধ্যমিকে পুরো সাজেশন থাকবে, পুরো দুর্গাপূজার সময় পাবলিশ করা হবে। যারা যারা কিনতে চাইবে আমার ফোন নাম্বার আছে, আমাকে কল করে পর যোগাযোগ করে ওটা কিনে নিতে পারবে। ওকে, তাহলে আজকের মতন ভাই আমি ক্লাসটা এখানে স্টপ করছি, একটু মন দিয়ে পড়াশোনা কর ভাই। তোদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোরা একটু পড়াশোনা কর। ওকে, চল টাটা, তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ।